সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তেলের সংকটের কারণে মূলত গাড়ি নিয়ে ওভাবে বেরো হওয়া হয় না। প্রচুর পরিমাণে তেল নিয়ে সমস্যায় আছি। গেল 15 দিন আগে আমি তেল নিয়েছি তেজগাঁও আইডিয়াল পাম্প থেকে। তো 2 ঘন্টা 2.5 ঘন্টার নিচে ফুয়েল পাওয়া যায় না। লাইনে দাঁড়িয়ে থেকে 2-2.5 ঘন্টা লেগে যায়, যার কারণে সব সময় বাইক নিয়ে বেরো হওয়া হয় না, আর ভিডিও করতে পারতেছি না। তো তেলের সমস্যাটা আমরাই তৈরি করতেছি। তেল অনেকের ট্যাঙ্কি ফুল, তারপর আবার ট্যাঙ্কি বাসায় রেখে তেল বাসায় রেখে আবার তেল আনতে যাই। এটা হচ্ছে আমাদের কমন সমস্যা। এটাই হচ্ছে আমাদের কমন সমস্যা। এখন অফিসে যাচ্ছি, আর ফুয়েলটা অনেক কষ্টে 2-2.5 ঘন্টা সিরিয়ালে থেকে নিয়েছিলাম। তো এখন মোটামুটি ফুয়েল আছে, যা আছে তাতে অফিসে আসা যাওয়া করি মাত্র দৈনিক 4-5 কিলোমিটার। তো আশা করি যে তেল আছে 15 দিন চলে যেতে পারবো। আমাদের অয়েলের মূল সমস্যা সেটা হচ্ছে আমাদের যতটুকু আছে আমাদের কিন্তু চলে যাচ্ছে, কিন্তু কিছু সিন্ডিকেট আছে যারা তেলটা মজুত করে বিক্রি করে বেশি দামের আশায়। তাদের কারণে মূলত পাম্পে এরকম সিরিয়াল হয়, এবং আমরা সবাই যাদের ফুয়েল প্রয়োজন তারা ফুয়েল পাই না। আর যারা মজুতকারী ওরা ঠিকই তেল নিয়ে যাচ্ছে। তো জানি না এটা সমাধান কবে হবে। তো আল্লাহর কাছে করি যাতে এটা দ্রুতই সমাধান হয়, কারণ আমাদের মতো যারা আছি, আমরা জব করি, আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যায়। তারপরে যারা রাইড শেয়ার করে ওদেরও খুবই প্রবলেম হয়ে যায়, কারণ তেল নিতে নিতেই হাফ বেলা। আজকে শনিবার, রাস্তা ফাঁকা। আর দেশের পরিস্থিতি এত খারাপ, তেল নেই, তারপরও অটোরিকশা রাস্তায় আছে, যেখানে বিদ্যুতের ঘাটতি, লোডশেডিং দিচ্ছে। আমার গ্রামের বাড়ি হচ্ছে বরগুনাতে আপনার সারাদিন মিলিয়ে আমার মনে হয় না যে 2 ঘন্টা বিদ্যুৎ থাকে। 2-5 মিনিট বিদ্যুৎ থাকে, আর লোডশেডিং থাকে কমপক্ষে 3 ঘন্টা 4 ঘন্টা এরকম করে। আমি ঈদে বাড়ি গিয়েছিলাম, সেই সময় দেখেছি এত বাজে অবস্থা যে মোবাইলটাতে যে চার্জ দিব সেই চার্জটাও দেওয়া যায় না, এমন বাজে অবস্থা। তো যাই হোক, আশা করি সমস্যার সমাধান হবে। আর সমস্যার সমাধান না হলে তো, তেল না থাকলে তো সবই অচল হয়ে যাবে। মিল, ফ্যাক্টরি, অফিস সবই। একটু শর্টকাট নিলাম, যেহেতু এখানে সিগন্যাল, তাই চিন্তা করলাম ভিতর দিয়েই চলে যাই।
আর আমার অফিস হচ্ছে গুলশান 2-এ আজাদ মসজিদের অপোজিটে। আমার ডিস্টেন্স অত বেশি না যে টেনশন করতে হবে। আমার হাতে টাইম আছে, আমার 9:30 অফিস, তো আমি অনায়াসে চলে যেতে পারবো হাতে টাইম রেখে। তো ব্যস্ততা দেখিয়ে কোনো লাভ নেই, ঠান্ডা মাথায় যাই আস্তে আস্তে। এই মোড়গুলো খুবই ডেঞ্জারাস, কারণ এই যে কোনো হর্ন না দিয়ে চলে আসছে। আমরা বাঙালি এত মানে এক্সপার্ট সব কিছুতে, আমাদের কোনো সিগন্যাল মানতে হয় না, মোড়ে হর্ন দিতে হয় না, আমরা আমাদের মতো চলে যাই। গাড়িটা কিভাবে ব্রেক করলো দেখেন, ডানে বামে কোনো সিগন্যাল না দিয়ে মোড়ের মধ্যে গাড়িটা ব্রেক করে দিয়েছে। তো ঢাকায় যদি আপনি রাস্তা চিনেন, অলিগলি চিপা চিনেন, তাহলে রাস্তার কোনো অভাব নেই। আমি ম্যাক্সিমাম সময়টাতে হচ্ছে এইরকম ভিতর দিয়েই আসি, কারণ ভিতর দিয়ে আসলে কোনো জ্যাম বা সিগন্যাল এগুলো পাই না, অনায়াসে চলে যেতে পারি। তো আমি অফিসের একদম সামনেই চলে এসেছি। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।